আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দর্শকগণ, আমরা এই মুহূর্তে যে জায়গায় আছি সেটি হলো আসির প্রদেশের আবহা শহরে, সৌদি আরবের সর্বোচ্চ শৃঙ্গ, সবচেয়ে উঁচু পাহাড় জাবাল আস-সাউদা এর মধ্যে আছি, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে যেটার উচ্চতা হলো 3015 মিটার। সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাহাড়, আমাদের ডান এবং বাম চতুর্দিকে পাহাড়, সাথে আছেন আমাদের প্রিয় নয়ন ভাই, তিনি গাড়ি ড্রাইভ করতেছেন। এই যে পাহাড়ের সৃষ্টি এত নিখুঁত এবং নিপুণভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা যে বলেছেন, ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম, আমি এই জমিনের মধ্যে পাহাড় সৃষ্টি করেছি যেন জমিন তাদেরকে নিয়ে ঢলে না পড়ে। এই পাহাড় সৃষ্টির রহস্য দেখেন, আল্লাহ তাআলা এই পাহাড়গুলা সৃষ্টি করেছেন যেন জমিন আমাদেরকে নিয়ে নড়াচড়া করতে না পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই সৃষ্টি সত্যি আমাদের ঈমানকে অনেক গুণ বাড়িয়ে দেয়। যেমনটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে বুদ্ধিমানদের জন্য রয়েছে অনেক নিদর্শন। এই সৃষ্টি নিয়ে যখন একজন ঈমানদার চিন্তা করবে, তখন সত্যি সত্যি তার ঈমানের মধ্যে তার ঈমান বৃদ্ধি পাবে, আল্লাহ তাআলার বরত্ব তার দিলের ভিতরে আরো বেশি করে আসবে। সুবহানাল্লাহ। এবং পাশাপাশি আরেকটি আয়াত যেটি মনে হচ্ছে খুব বেশি, আল্লাহ তাআলা বলছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, মানুষ এবং জিন জাতি, আমার কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে? আমার এমন কোনো একটি সৃষ্টি, এমন কোনো একটি নেয়ামত আছে কি যেটিকে তোমরা অস্বীকার করতে পারবে? তোমাদের জন্য এই পৃথিবীতে আমি সব কিছু সৃষ্টি করেছি, আর আমি চাই শুধুমাত্র এই সব কিছু তোমাদের সেবা করবে, আর তোমরা কেবল আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। প্রিয় দর্শকগণ, আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো সেই জাবালুস সুদা, যেটি সৌদি আরবের সবচেয়ে উঁচু পাহাড়, এবং বলা হয়ে থাকে মধ্য এশিয়ার মধ্যে এটি সবচেয়ে উঁচু পাহাড়। এবং এখানকার আবহাওয়া সার্বক্ষণিক ঠান্ডা থাকে, যেখানে আমাদের জেদ্দায় আবহাওয়া গরম, কিন্তু এখানে সব সময় ঠান্ডা থাকে। আমার দৃষ্টিতে সৌদি আরবের সবচেয়ে সুন্দর শহর হলো আবহা শহর। এই রাস্তাগুলো অনেক জটিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সৌদি আরবে হজ অথবা উমরা করতে আসলে অবশ্যই যাদের সুযোগ হবে, আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিবেন, সৌদি আরবের এই আবহা শহরে, যেটি জেদ্দা থেকে প্রায় 900 কিলোমিটার দূরে, এই শহরটি দেখে যাওয়ার আমন্ত্রণ থাকলো।
ইনশাআল্লাহ এই পাহাড় দেখলে এবং এখানে আসলে অবশ্যই আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার কুদরত আমাদের অন্তরকে নাড়া দিয়ে যাবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।